বন্ধুরা আমি আজকে দুপুরে মাছের মাথা দিয়ে মাসকলাই ডাল রান্না করেছি, আগের ভিডিওতে ছেড়েছি, আপনারা দেখে নেবেন। এখন দেখাবো একটা মুরগির রানের একটা পুরো অংশ নিয়ে আমি ওইটা ফ্রাই করবো। তো বন্ধুরা আপনাদেরকেও দেখাচ্ছি, খুব সহজে রান্না। এই যে দেখুন, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম, তেল জল ছাড়া। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন হাফ চামচ পরিমাণ এই যে লবণ দিয়ে দিব। লবণ আপনারা আপনাদের ইচ্ছা মতোই দিয়ে। এখন কি করব, লবণটা দিয়ে এই মুরগির মাংসটা রানের একটা অংশ, ব্রয়লার মুরগি, কিন্তু বন্ধুরা আপনারা কক মুরগি দিয়েও করতে পারেন। দেশি মুরগিতে করলেও অনেক সময় লাগবে। অনেক সময় চিকেন ফ্রাই খেতে খেতে, সাসলিক খেতে খেতে আমরা বোরিং হয়ে যাই। হ্যাঁ, এই হাড়ুর খেতে চায় না, কামড়াইলে রক্ত বের হয়, এই হয়, অরুচি ঘৃণা বোধ লাগে। তো তাইলে কি করব, বাচ্চাদের মুখের রুচির জন্য এই দেখুন আমি একটা পুরা রানের একটা অংশ নিয়ে নিয়েছি। এখন এটা খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আদা পেঁয়াজ রসুন এই যে 1 চামচ 2 চামচ 3 চামচ পরিমাণ দিয়ে দেবো। বন্ধুরা একটু মশলাটা দিলে যতই মশলা এইটাতে পড়বে, পেঁয়াজ রসুন একটু ভালো লাগবে। আর কি দিব আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ এই যে ধনের গুঁড়া। তারপরে কি দিব বন্ধুরা, এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ওই সব কিন্তু মশলা চামচে। আর দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া। হ্যাঁ বন্ধুরা, আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া 1 চামচ 2 চামচ, প্রায় 3 চামচের মতো, কারণ বন্ধুরা এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। হ্যাঁ, এখন দেখুন সব মশলা দিয়ে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধনের গুঁড়া দিয়ে আমি এই মাংসটা কি করব, এই যে এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। কিন্তু এই পানি, আর কিন্তু কোনো পানি হবে না। এখন কি করব, আমি কিছুটা পরিমাণ বন্ধুরা তেল দিয়ে দেবো। বন্ধুরা এই যে দেখুন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। এই যে দেখুন তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ এই মাংস ভাজা একদম ভাজা ভাজা করবো, তো এই জন্য। এই যে দেখুন বন্ধুরা, এখন খুব সুন্দরভাবে মাংসটা ভাজা ভাজা করবো। তো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখন বন্ধুরা এখানে 2-3টা এই যে কাঁচামরিচ দিয়ে দিব, আর এখানে 4টা পরিমাণ দেশি পেঁয়াজ আছে। বন্ধুরা এই যে পেঁয়াজগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে কি করব বন্ধুরা, ধীরে ধীরে নাড়াচাড়া করব। আর সবার শেষে কি করব সেটা আপনাদেরকে দেখাবো। সবার শেষের যে মশলাটা বাদ আছে, আর এই দেখুন এখানে সিদ্ধ করা জলপাই এই যে এইভাবে হাত দিয়ে ভেঙে দিব। বন্ধুরা শীতের দিনে এই জলপাইয়ের যে কি মজা, শুধু আচার না, ডালে না, চাটনিতে না, এভাবে চিকেন ফ্রাইয়ের মধ্যে দিলেও ভালো লাগবে। যে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে এখন এই জলপাই দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন কি করব, এই মাংসটা ধীরে ধীরে কিন্তু ভাজবো। বন্ধুরা এই মাংসটা ভাজতে কিন্তু 10-15 মিনিট টাইম লাগবে। তো 10-15 মিনিট ধীরে ধীরেই ভাজতে হবে। এখন একটু জাল জোরেই আসছে, কিছুক্ষণ পরে আমি কি করব, জালটা কমিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন জলপাই কিন্তু আমরা আচারে, চাটনিতে, ডালে, ছোটো মাছে অনেকভাবেই খেয়েছি। তো এইভাবে চিকেন ফ্রাইয়ের মধ্যে এরকম একটু জলপাই দিয়ে দিবেন, দেখবেন যে ওই চিকেনটা খেতে কী মজা। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন একটু সিদ্ধ করে নেবেন। আর পারলে এই সিজনে কিছুটা জলপাই সিদ্ধ করে আনামি ঠান্ডা করে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিবেন ডিপে, এরকম মাঝে মধ্যে বের করে রান্না করে খাবে। ঠিক আছে, এই যে দেখুন খুব সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমি 2-1 মিনিট পরে আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখুন একটা লেগ পিস দিয়ে আমি দেখুন লেগের ওই নিচের অংশ আসতে, উপরের অংশটা এই যে হাতটা আসতে, এই যে দেখুন পুরো একটা অংশ এভাবে নিয়ে নিয়েছি। একদম দেখুন পানিটা শুকনো শুকনো হয়ে গেছে, পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসছে। এই মশলার মধ্যেই পানি ছাড়াই আমরা পেঁয়াজটা একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। ভাজতে ভাজতে একটু কালো কালো হয়ে আসবে, তখন হয়ে যাবে সঙ্গে একটু মাসকলাই ডাল রান্না, আর তার সাথে কি একটু এরকম একটা লেগ দিয়ে চিকেন ফ্রাই। এখন বন্ধুরা আমি কি করব দেখুন, তখন সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম। এখন কি করব বন্ধুরা দেখুন আমি এই যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা সরিষার তেলটা এই জন্যই দিলাম, এই চিকেন ফ্রাইটা সরষের তেলের জন্য খেতে ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা দেখুন কি সুন্দর সরিষার তেলটা ফেনা উঠে, মনে হচ্ছে চিজের মতো লাগছে, তাই না? দেখুন বুটবুটে ফেনা উঠে যাচ্ছে। এখন এর মধ্যে আমি কি করব বন্ধুরা, 2টা পরিমাণ দেশি রসুন চেতো দিয়ে দিব। বন্ধুরা এই রসুন চেতো দেওয়ার জন্য চিকেনের স্বাদটা কেমন লাগবে আপনারা বুঝতেই পারছেন। এই যে এটাও ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি সুন্দরভাবে এই রসুন এই মুরগির মাংস যে মাখা মাখা করে ভাজা ভাজা করছিলাম ওর মধ্যেই মিশিয়ে দিলাম। বন্ধুরা বিশ্বাস করুন, টেবিলে খাওয়ারে ভাতের সঙ্গে এরকম একটা দুর্দান্ত চিকেন ভাজা অসম্ভব মজা। আমি আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে এভাবে আমার পরিবারের লোককে রান্না করে খাওয়াই, অল্প মাংসতেই হয়ে যায়। এই যে দেখুন
মানে একটা লেগ পিস দিয়ে এই রান্নাটা অনায়াসে সুন্দরভাবে আমাদের সবারই হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে এখন আমি ভাববো বন্ধুরা, বিশ্বাস করুন, জলপাইয়ের ফ্লেভার, চিকেনের ফ্লেভার, তারপর আদা রসুনের ফ্লেভার, সরষের তেলের ফ্লেভার, মানে অদ্ভুত একটা গন্ধ। মানে এটা ভাতের সাথে যখন মাখিয়ে খাবেন তখন আপনার মনে হবে যে আসলে মানে একটা ইউনিক উপায়ে ঈশা কিচেনের রান্নাটা একদম মুখরোচক। ঠিক আছে, অনেক সময় চিকেন ফ্রাই খেতে খেতে বাচ্চারা আর খেতে চায় না, এই লেগ পিস এগুলো ওরা নিতেই চায় না। কেন বলে কামড় দিলে রক্ত বের হয়, এই হয়। অনেক সময় চিকেন ফ্রাই রান্না করলে মানে চিকেন রান্না করলেও খেতে চায় না। তো এইভাবে আমি মাঝে মধ্যে ওদেরকে ভেজে দিই, ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয়, সঙ্গে ডাল রান্না, শাক ভাজি, মানে যেটা ইচ্ছা। তো আমি আগের ভিডিওতে মাসকালের ডাল রান্না দিয়েছি, আমি আজকে দুপুরে মাসকালের ডাল রান্না আর এই জলপাই চিকেন ভাজাটা দিয়েই আমার বাচ্চাদেরকে নিয়ে খাবো। তো আপনারাও এভাবে খেয়ে দেখবেন। হ্যাঁ দেখুন, এখন এই দেখুন কী সুন্দর কালো কালো হয়ে আসছে। এখন চুলায় অনেক মানে গ্যাস চলে আসছে, মানে চুলার জাল বেড়ে গেছে, এই জন্য একদম আঁচটা কমিয়ে দিলাম। এরপর টিপা জালে আরও 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করবো। বন্ধুরা দেখুন কী সুন্দর কালো কালো হয়ে আসছে ভাজা ভাজা। এই ভাজা ভাজা মাংস দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। লেগের হাড়টা ভিতরে এই জন্য দিচ্ছি। এটা ভাজতে ভাজতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর একটা আমি কী দিব আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখে নিন। এখন সবশেষে দিয়ে দিব ধনেপাতা। শীত মানেই ধনেপাতা, ধনেপাতার মজা অসাধারণ। এই যে দেখুন আপনারা কি সুন্দরভাবে আমি মানে এটা এর সঙ্গে দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এটা এখন ধনেপাতা দিয়ে দিয়েছি ফাইনালি। এই যে এখন এই পাতাটা দিয়ে মাংসটা একটু ভেজে ভেজে নিব, পাতার এই কালারটাও মরে যাবে। আমি মানে কি করব, মাংসটা নামিয়ে ফেলবো। দেখুন খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর তো মনে হয় এটা দিয়ে ভাত খাওয়ার সময় মনে হয় না আর কিছু লাগবে। আর জলপাইও আছে টক ঝাল ঝাল, ধনেপাতা সর্ষে পাতা দিয়া তেল দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে নামিয়ে দেখাবো, কারণ গরম গরম অবস্থায় নামিয়ে ঢেকে রাখলে আপনার হচ্ছে পানি পড়বে, পানি পড়লে ভাজাটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি 2 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ওয়াও বন্ধুরা দেখুন কি সুন্দর একটা লেগ নিয়ে ব্রয়লার মুরগির একটা লেগ দিয়ে কী সুন্দর দেখুন লেগটা ফ্রাই করেছি, সঙ্গে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, খেতে অনেক ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ঈশা কিচেনের মতো মজাদার এরকম লেগ ফ্রাই করে খেয়ে দেখবেন। অনেক সময় কিন্তু ঘরে অনেক কিছু থাকে না, তো অল্প যা থাকে সেটুকু দিয়ে এভাবে সুন্দরভাবে খাবার বানিয়ে টেবিলে পরিবেশন করবেন, খেতেও ভালো লাগবে আর মনটাও ভালো লাগবে। যাই হোক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।